সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডেইলি ওয়াকারে। তো গিয়েছিলাম মৌলভীবাজারে, চায়ের দেশ মৌলভীবাজার। তো মৌলভীবাজার থেকে আসার সময়, ঢাকা আসার সময় হানিফ এন্টারপ্রাইজে করে এসেছিলাম। তো মৌলভীবাজার বাসগুলো মৌলভীবাজার থেকে ছেড়ে শ্রীমঙ্গল হয়ে আসে, এবং আপনারা সকলে জানেন পুরো সিলেট অঞ্চলটা হচ্ছে চায়ের রাজ্য। তো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মৌলভীবাজার থেকে যে বাসগুলো ছেড়ে আসে এগুলো শ্রীমঙ্গলে একদম চা বাগানের ভিতর দিয়ে আসে। সো বাসের ভিতর থেকে চা বাগানের একটি অপরূপ দৃশ্য দেখা যায়। তো সেই দৃশ্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর এমনিও পুরো সিলেট অঞ্চল, সিলেট বিভাগীয় অঞ্চলের যতগুলো রাস্তা রয়েছে যথেষ্ট সুন্দর। যেমন মৌলভীবাজার থেকে সকাল 8টা বাজে রওনা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন। মোটামুটি সিলেট অঞ্চলের সবগুলো রাস্তায় অসাধারণ সুন্দর প্রাকৃতিক নৈসর্গ। আর এই নৈসর্গের ভিতরে আরও বেশি সুন্দর লাগে যখন বাস শ্রীমঙ্গলের চা বাগানের ভিতর দিয়ে আসে। আর ভোরবেলায় রাস্তাঘাটে গ্যাদারিং কম থাকার কারণে স্বাভাবিকভাবে রাস্তা অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। কিছু দূর গেলে গাছপালা, আবার কিছু গেলে ফসলি মাঠ, আর দেখা যাচ্ছে চা বাগান। অসাধারণ একটি দৃশ্য। এটা শুধুমাত্র সিলেট গেলে বা শ্রীমঙ্গলে গেলেই দেখা যায়। যাই হোক, সকালবেলা মৌলভীবাজার থেকে ছেড়ে অবশেষে চলে এসেছি শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরের এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট বাজার। তো এখান থেকে বাসের কাউন্টার রয়েছে, এখান থেকে যাত্রী নিয়ে ফাইনালি যাত্রা শুরু করব। শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। শ্রীমঙ্গল শহর থেকে যাত্রা শুরু করার পর আমরা কিছু দূর এসে চলে এসেছি শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর দিয়ে। এই পুরো হাইওয়ে রাস্তাটি চা বাগানের ভেতর দিয়ে গেছে, এবং এই রাস্তাতে যাওয়ার সময় চা বাগানের যে নৈসর্গিক দৃশ্য আপনারা সকলে উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটি ভালো মতো এনজয় করবেন।
চোখের পলকে চা বাগানের ভেতরকার রাস্তার অংশটি শেষ হয়ে গেল। খুব ভালো হতো যদি এই সম্পূর্ণ রাস্তাটা একদম ঢাকা পর্যন্ত হতো, তাহলে আসলে অসাধারণ হতো। যাই হোক, শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর দিয়ে চলতে চলতে চা বাগানের পর্যায়ে শেষ। এরপরে অনেক দূর এগিয়ে যাওয়ার পর আরেকটি জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে মৌলভীবাজার থেকে আসার সময়, সেটা হচ্ছে ভৈরব ব্রিজ। একই সাথে সড়ক সেতু এবং পাশে রয়েছে রেল সেতু। চা বাগানের ভিতর দিয়ে রাস্তা দেখতে হলে হয়তো মৌলভীবাজার শ্রীমঙ্গল যাওয়া লাগবে, কিন্তু পুরো সিলেট বিভাগে ঢুকতে চাইলে এই ভৈরব সেতু পার হতেই হবে এবং সেতুটি যথেষ্ট অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন সেতুর উপরে আমরা উঠে যাচ্ছি এবং হাতের বাম পাশে দেখা যাচ্ছে যে ভৈরবের রেল সেতু। এই সেতুটির সাথে খুলনা বাগেরহাটের যে রূপসা সেতু রয়েছে খুলনা রুটের, তো সেই রূপসা সেতুর অনেকটা মিল রয়েছে। রূপসা সেতুর পাশেও রূপসা রেল সেতু রয়েছে, তবে সেটা একটু দূরে, আর এখানকার ভৈরব রেল সেতুটা একটু কাছাকাছি। তো এই সেতুটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে পুরো জার্নিতে। আশা করি শ্রীমঙ্গল চা বাগানের ভেতর দিয়ে আসা এবং ভৈরব ব্রিজ নিয়ে করায় আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসার সময় আমি একটি ডিটেল জার্নি ব্লগ করেছি সম্পূর্ণ বিস্তারিত তথ্য সহ। তো সেই ভিডিওটাই আমি আপলোড করেছি আমার আরও একটি চ্যানেল, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট স্টোরিতে। আমি এই টোটাল জার্নি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সময় করে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেল ডেইলি ওয়াকার এবং আমার অপর যে ট্রান্সপোর্ট রিলেটেড চ্যানেল হচ্ছে ট্রান্সপোর্ট স্টোরিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।